হ্যালো, আসো আসো আসো, বসো বসো বসো। চলো, এখন আর বসে লাভ নেই, রাস্তায় প্রচুর জ্যাম ছিল। তাই নাকি? এখন একদম প্রচুর জ্যাম ছিল রাস্তায়, তো তাই এখন আর বসে লাভ নেই। চলো এবার তুমি এনেছো মূলোটা এনেছো? এনেছি, এনেছি, এই দেখো কি অবস্থা? হ্যাঁ চলো, আমারও কিছু শেখা হবে নতুন রান্না, এসো। চলো লেটস গো। আচ্ছা বৌদি, আমরা বানাবো কি আজকে? আজকে আমরা বানাচ্ছি হচ্ছে শোল মূলো। তার জন্য কি কি সবজি লাগবে আর বাটাতে কি যাবে সব আমরা এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সবজিগুলো তাহলে আমি ছুলে হেল্প করে দিচ্ছি, একদম একদম, আর বৌদি বাটাগুলো করে নিই। একদম করে নিচ্ছি। তাহলে চলো লেগে পড়ি। হ্যাঁ, এখানে যাচ্ছে সবজির মধ্যে মূলো, 3টে আলু, 2টো টমেটো, বাটার জন্য যাচ্ছে হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা, ব্যাস বাস এইটুকুই? এইটুকুই। আর জিরে যাবে, জিরে লাগবে এটার সাথে বাটা। তো জিরেটা আমরা এখানে রাখিনি, যদিও যখন আমরা বাটবো আপনাদেরকে দেখিয়ে দেবো। ওকে, লেটস স্টার্ট। মোটামুটি সব জোগাড় করা হয়ে গেছে। এবার বৌদি এক এক করে বলে দিচ্ছে যে কি কি লাগবে। কি বলবে তো? একদম। আমাদের লাগছে শোল মূলোর জন্য ছোট ছোট করে ডুমো ডুমো করে আলু, হ্যাঁ, আর লাগছে হচ্ছে মূলো, অবশ্যই যেহেতু আমরা শোল মূলো করছি তার জন্য মূলো, শোল মাছগুলোকে আমরা এরকম ভাবে ছোট ছোট করে কেটে নিলাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। মশলা হচ্ছে আমাদের মেন ইয়েগুলো যাচ্ছে। আর তার উপর মশলা যাবে হচ্ছে ফোড়নের মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এই 3টে ফোড়নে যাবে। আর গুঁড়ো লাগবে আমাদের হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এই এখানে কি শুকনো লঙ্কা লাগবে? শুকনো লঙ্কা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, আচ্ছা, ঠিক আছে। আর বাটার মধ্যে যাবে হচ্ছে জিরে, আদা, ধনে আর কাঁচা লঙ্কা, ঠিক আছে। যেহেতু আমরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছি, অপশনাল, আপনারা এটা শুকনো লঙ্কা ফোড়নে দিতেও পারেন নাও দিতে পারেন, সেটা ঝাল বুঝে, যে যেরকম ঝাল খাবে সেই বুঝে। আর সাথে যাবে হচ্ছে টমেটো কুচি, এরকম ডুমো ডুমো করে টমেটো কুচি, আর নুন স্বাদ মতো, চিনি স্বাদ মতো। আচ্ছা, তাহলে চলো আমরা স্টেপ বাই স্টার্ট করে নিই। একদম। এবার আমরা মূলোগুলোকে প্রেসারে দিয়ে দিচ্ছি। সাথে দেবো আমরা হচ্ছে এই আলুগুলো কাটা ছিল ডুমো করে, এইগুলোকে আমরা দিয়ে দিচ্ছি একই সাথে, ঠিক আছে। এবার তার সাথে দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবেন, তাহলে সেদ্ধটাও ভালো হবে, ঠিক আছে। দিয়ে মূলো আলুটা সেদ্ধ হতে হতে নুন হলুদ মাখিয়ে মাছটাকে আমরা তাহলে ভেজে নিই, চল তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে। বাবা, মাছ ভাজা আর সেদ্ধ তো রেডি। তাহলে এবার ফোড়ন দেবে নাকি? হ্যাঁ, এবার ফোড়নটা আমরা দিয়ে দিই। গোটা জিরে, তেজপাতা দিলে হবে। আমরা শুকনো লঙ্কা দিচ্ছি না, যেহেতু আমরা ওখানে লঙ্কা বাটা দিয়েছি, আমরা দিচ্ছি না। বাহ, লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর কি দেবে এবার? এবার আমরা দেব বাটাটা, আচ্ছা, জিরে, আদা, ধনে, কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি আমরা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঠিক আছে। বেশি ঝাল না চাইলে তুই কী করবি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিবি। আচ্ছা, তাতে কি কালারটা হবে? কালারটাও হবে, ঝাল হবে না, ভালো হবে টেস্ট, মানে টেস্টের কোনো ব্যাপার না, এটা জাস্ট একটু রংটার জন্যই আর কি। আচ্ছা, রংটা কিন্তু সত্যি বেশ ভালো হচ্ছে।
আচ্ছা, এদিকে জল বসালে কেন? এদিকে একটু গরম জল সেই জন্য দিলাম, কারণ কাঁচা জলটা তরকারিতে না দেওয়াই ভালো, বুঝলি তো। তো করবি কি, যখন তরকারিগুলো দিবি তারপরে একটু গরম জল দিয়ে ওটাকে নাড়িয়ে নিলে সব থেকে ভালো হয়। আচ্ছা, মশলাটা দেখ সুন্দর তেল ছেড়ে যাচ্ছে। এখন তুই দিবি হচ্ছে এই আমরা সেদ্ধ করে রেখেছি যে মূলো আর আলুটা, এটা দিয়ে দিবি। আচ্ছা দেখ জলও ফুটে এসছে। এবার আমরা এই জলটাকে এর মধ্যে ঢেলে দেবো। সেটা পরিমাণ মতো বুঝে দিবি, মানে খুব বেশি ঝোলও রাখবি না, আবার একদম মানে শুকনো যাতে না একটু হয়। মাখা মাখা টাইপের। একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হবে, খেতেও স্বাদ হবে আর কি। বাহ, আমার কিন্তু বেশ ভালো লাগছে আজকে। নিজে রান্না করছি না, আর নতুন রান্না শিখছি। এবার দেখ এটাও ফুটে এসছে ঝোলটা, ঠিক আছে। এবার আমরা দিয়ে দেবো মাছগুলো, ভেজে রাখা মাছগুলো, এগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। অল্প অল্প করে দিতে থাকি আর নাড়াতে থাকি। নাহলে মানে অনেকটা হয়ে গেল না, তখন ভাবলেন কি ধর সাইড থেকে বেরিয়ে গেল বা কিছু। অল্প অল্প করে আমার রান্না করতে হচ্ছে না, আর বৌদি করছে, আর আমি রান্না শেষ। ফুল এন্টারটেইনমেন্ট। তোকে তো আমি একটা জিনিস বলতে ভুলেই গেছি, একটা বলো। মশলা, সেটা হচ্ছে গরম মশলা গুঁড়ো, ঠিক আছে। সবার শেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিবে, দারুণ লাগবে। তাহলে দিয়ে দাও, আমি ওদেরকেও দেখাই। অল্প দিলেই হয়ে যাবে, দিয়ে একটু নাড়িয়ে ব্যাস নামিয়ে নেবে। এই দেখ এটা হয়ে গেছে। এবার আমরা গ্যাস অফ করলাম, করে এটাকে আমরা এবার তুলে নিয়ে খিদে পেয়ে গেছে গো Serve করো। খাবারটা দেখে। গরম জানি গরম না ভাতের কেমন হবে, সাথে। খেয়ে দেখ। আচ্ছা আচ্ছা, বলছে গরম গরম ভাতের সাথে তো ভালোই হবে। দারুণ লাগবে, দারুণ লাগবে। একবার খেয়ে নে, খেয়ে তারপরে বলবি। আচ্ছা, এই দেখো শোলগুলো রেডি। দারুণ যে লাগছে দেখতে, খেয়ে জানাবো হ্যাঁ কেমন হয়েছে খেতে। আমার তো খেয়ে দারুণ লাগলো। এবার যে রান্না করেছে আর যারা খেয়েছে তাদের জিজ্ঞেস করি, তোমার কেমন লাগলো নিজের হাতের খাবার? আমার রান্না তো আমার ভালো লাগবেই হয়েছে, বাট যারা খেয়েছে তাদেরকে জিজ্ঞেস করো। তোর কেমন লেগেছে? আমার বউ তো যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে, অনেকবার দিন পরে এরকম একটা preparation। খুব আর ভালো, তোমার কেমন লেগেছে? awesome। দারুণ দারুণ এটা কোথাকার খাবার? এটা অ্যাকচুয়ালি গুয়াহাটিতে বেশি হয়, ও আচ্ছা, তুমি তো আবার ওখানকার। সেই জন্য আমার স্পেশাল বেশি করে। ঠিক আছে, চলো তাহলে আজকের জন্য এতটাই থাক। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।